কিছু প্রশ্ন ছিল অনেক দিনের, যেটা এতদিন আমরা করার সাহস পাই নাই। এই প্রশ্নগুলো আপনার কাছে করতে চাই। খুচরা বাজারে এরা তো কোনো দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, তাহলে আমাদের দ্রব্য মূল্যটা আসে হলো কি নিয়ন্ত্রণ করে কোথায়? সিটি গ্রুপ। তেলের বাজার নিয়ন্ত্রণ করে সিটি গ্রুপ কিংবা বসুন্ধরা, যারা যারা আছে। আপনারা তাদের ওখানে কেন গিয়ে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো কথা বলেন না? দাম তারা কেন বেশি রাখতেছে হলো পাইকারি আড়ত থেকে বেশি রাখতেছে, এটা কেন কথা বলেন না? এরা এই খুচরা বাজারে এরা তো কোনো দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, তাহলে আমাদের দ্রব্য মূল্যটা আসে হলো কি নিয়ন্ত্রণ করে কোথায়? সিটি গ্রুপ। তেলের বাজার নিয়ন্ত্রণ করে সিটি গ্রুপ কিংবা বসুন্ধরা, যারা যারা আছে। আপনারা তাদের ওখানে কেন গিয়ে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো কথা বলেন না? দাম তারা কেন বেশি রাখতেছে হলো পাইকারি আড়ত থেকে বেশি রাখতেছে, এটা কেন কথা বলেন না? তারপরে চালের ব্যাপারে আছে মঞ্জু আছে, তারপরে মোজাম্মেল আছে, তারপরে ইরফান আছে। তাদের আলোতে কেন আপনারা কোনোদিন একটা দিন ভিডিও দেখলাম না আপনাদের, যে আপনারা ওখানে গিয়ে চালের দাম কেন বেশি রাখা হচ্ছে এটার ব্যাপারে ভিডিও করেন না? এটার কারণটা কি? যথাযথ কোশ্চিনটা করেছেন, আপনাকে ধন্যবাদ। আমাদের উত্তরটা এরকম যে ভোজ্য তেল, চিনি এই দুই পণ্যের ক্ষেত্রে সরকার মূল্য নির্ধারণ করে দিয়েছে।